আসসালামু আলাইকুম সম্মানিত ইউজার। তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ডেইলি অফারে কাজগুলো কমপ্লিট করবেন। তো এই ব্যাপারে অনেকেই বুঝেন না কিভাবে ক্যাপচারগুলো ফিল আপ করবেন, কিভাবে কোডগুলো সাবমিট করবেন, স্ক্রিনশটগুলো কিভাবে সংগ্রহ করে সাবমিট করবেন, এই বিষয়গুলো অনেকেই বুঝেন না। তো অনেকেই ভিডিও চাইছেন, যার ফলে আপনাদের ভিডিও দেওয়াও প্রয়োজন, কারণ কাজ দেওয়া হয়েছে, কাজের কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আমি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, আমি বুঝাই দিকেছি এইভাবে কাজ করলে আপনার কাজগুলো সুন্দরভাবে হবে, সাকসেসভাবে হবে, পয়েন্টও ঠিকমতো অ্যাকাউন্টে যুক্ত হবে। আর আমি যেভাবে দেখাই দিকেছি এভাবে যদি আপনি কাজগুলো কমপ্লিট করেন, আশা করি আপনার সকল অ্যাপেই কাজ করতে পারবেন। এই যে শর্ট লিঙ্কে যে কাজগুলো আছে সব অ্যাপেই কাজ করতে পারবেন। ঠিক আছে, কাজ শিখে রাখা ভালো। তো আমরা কিন্তু পার্মানেন্টভাবে রিভিনিউ জেনারেট করার অপশন দিকেছি আপনাদেরকে। মাস লাগাত বছর লাগাতই কাজ করতে পারবেন। এখানে পর্যাপ্ত একটা ইনকামও দেওয়া হয়। তো আপনারা জানেন হোম জবের অ্যাপের ব্যাপারে আপনাদের বলে নতুন করে কিছু বলতে হবে না। তো আমি কাজগুলো দেখাই দিয়েছি। তো এই যে তিনটা অপশন দেখেন ডেলি অফারে, তিনটা যে কাজের অপশন, এই তিনটা কাজের অপশন সেম। তো আপনারা আমি একটা দেখাই দিয়েছি, একটা দেখেন। একটা কাজ শিখে নিলে সকল ধরনের কাজ সেমই করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। তো আপনি ডেলি অফারের উপর ক্লিক করলে আমি কাজগুলো দেখাই দিয়েছি আপনাকে। আমি একটা পোস্ট ওপেন করে দেখাই দিয়েছি, একটা পোস্ট কাজ করে দেখাই দিয়েছি। সেমভাবে কাজ করবেন। যেখানে ক্যাপচার ফিল আপ করা বলা হবে সেখানে ক্যাপচার ফিল আপ করবেন, যেখানে ক্লিকের কথা বলা হবে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, 5টা স্টেপ আছে, 5টা স্টেপ সাবমিট করতে হবে, তাহলে আপনার কাজ কমপ্লিট হবে। ঠিক আছে, আমি দেখাই দিয়েছি ভিডিওর ভিতরে সেমভাবে কাজ করতে হবে, তাহলে আপনি পেমেন্টটা পাবেন। ভুলভাল কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। ঠিক আছে, বারবার করে বলে দিয়েছি ভুলভাল কাজ করবেন না, আর ভিপিএন দিয়ে কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আমি সুন্দরভাবে দেখাই দিয়েছি, আমার কথাগুলো বা আমার দেখানো স্টেপগুলো ফলো করুন। ঠিক আছে, তো দেখেন কাজের জায়গায় নিয়ে চলে আসছে। তো এইখানে ভেরিফাইটা অটোমেটিকই হয়ে যাবে। তো হওয়ার পর এখানে আপনার কন্টিনিউ বাটন আসবে, আপনি একটু ওয়েট করবেন। তো দেখেন এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন, তারপর আপনাকে কাজের জায়গায় রিডাইরেক্ট করবে। এখানে টোটাল 5টা স্টেপ রয়েছে, তো আপনাকে স্টেপ বাই স্টেপ 5টা স্টেপ আমি করে দেখাবো। তো দেখেন শুরুতেই কিন্তু কাজের জায়গায় নিয়ে চলে আসছে। তো এইখানে প্রথমেই একটা ক্যাপচা থাকবে, এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ক্যাপচাটা আপনারা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করার পর এই যে ক্যাপচাটা ফিল আপ করার পর আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে স্টেপ অপশন রয়েছে, মার্ক করে দিচ্ছি, যে স্টেপ অপশন একটা ক্লিক দিবেন। তো ক্যাপচাটা করার পর স্টেপে ক্লিক দিবেন। তো আমরা 2 নম্বর স্টেপে এখন চলে আসলাম। তো 2 নম্বর স্টেপে কিন্তু দেখেন সেমভাবে আপনার 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনারা সেমভাবে এখানে 15 সেকেন্ড আপনারা ওয়েট করবেন। তো টাইমারটা শেষ আমাদের। তো আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর সেমভাবে এই যে এখানে স্টেপ রয়েছে, স্টেপে ক্লিক করব। এটা ক্লিক দিয়ে দিলাম। তো আপনার পরের স্টেপটাও সেম। তো এখানে বলতে হচ্ছে গিয়ে যে কোনো একটা অ্যাডে ক্লিক দিয়ে 15 সেকেন্ড ওয়েট করার জন্য। তো এখানে একটু সময় দিবেন অ্যাডগুলো লোড নেওয়ার জন্য, অ্যাডগুলো লোড নিয়ে দেওয়ার জন্য। তো এখানে তারপর এই যে একটা অ্যাডে চাপ দিয়ে ধরবেন। ঠিক আছে, চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এই যে এরকম অপশন আসবে, তারপর ওপেন ইন নিউ ট্যাব দিবেন। ওপেন ইন নিউ ট্যাব তো দেওয়ার পর আপনি তার কাজ হচ্ছে কি, এই যে দেখেন এই যে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে ট্যাবটাকে মিনিমাইজ করবেন। এই যে দেখেন এখানে কিন্তু টাইমারটা চলতেছে। তো আপনাদের যখনই বলবে অ্যাডে ক্লিক করার জন্য, তারপর আপনারা একটা অ্যাডে ক্লিক চাপ দিয়ে ধরে আপনারা ওপেন ইন নিউ ট্যাব করে দিবেন। তো এভাবে মূলত অ্যাডের ক্লিকের কাজটা করতে হয়। তো আমাদের টাইম শেষ, কমপ্লিট। আমরা আবার ট্যাবে ব্যাক করব। তো আমরা এখন আবার 3 নম্বর স্টেপের জন্য ক্লিক করব। তো পরের স্টেপেও আমাকে বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ওয়েট করার জন্য। তো আমরা সিম্পলভাবে অ্যাডে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে ওপেন ইন নিউ ট্যাব দিব। দেওয়ার পর ট্যাবটাকে মিনিমাইজ করব। দেখেন টাইমারটা শো করতেছে। আমাদের সেমভাবে টাইমারটা শেষ হওয়ার পর আমরা আবার ট্যাবে ব্যাক করব। ব্যাক করার পর আমরা আবার 4 নম্বর স্টেপে আমরা ক্লিক দিব। তো দেখেন আমরা কিন্তু 4 নম্বর স্টেপে চলে আসলাম। তো 4 নম্বর স্টেপেও কিন্তু সেম 15 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। সেম 15 সেকেন্ড আপনার যাওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর সেম স্টেপে ক্লিক করতে হবে। আপনার স্টেপে ক্লিক করার পর আপনার 5 নম্বর স্টেপে কিন্তু আমরা চলে আসছি। তো এইখানেও সেম আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো সেমভাবে আপনার টাইমারটা শেষ হলে নিচে যাবেন। নিচে যে স্টেপে সিম্পলভাবে আবার ক্লিক করবেন স্টেপে। তো আপনার কাজ কিন্তু শেষ। এখন কিন্তু লাস্ট পেজে আপনাকে নিয়ে যাবে। তো এটা ভেরিফাই না হলে ম্যানুয়ালি ভেরিফাইতে ক্লিক দিয়ে দিবেন। তো আমাকে কিন্তু লাস্ট স্টেপে নিয়ে চলে আসলো। তো এইখানে গেট লিঙ্ক একটা অপশন আসবে, এই যে দেখেন গেট লিঙ্ক। এই যে গেট লিঙ্ক বাটনে একটা ক্লিক দিবেন।
3990 এরকম একটা কোড প্রতিবারই আপনি নির্ধারিত কোড পাবেন। আর এই কোডটাই কিন্তু বসাবেন না, প্রতিবারে আলাদা আলাদা কোড পাবেন, আলাদা আলাদা কোড কপি করবেন। আর কপির জন্য কোড সংখ্যার উপর টিপ দিয়ে ধরলে আপনি কপি করতে পারবেন। এখানে আমি কপি করে নিতেছি আর একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো এই দুইটা জিনিস এখান থেকে সংগ্রহ করবেন। এই দুইটা জিনিস ছাড়া আপনার কাজ অ্যাক্টিভ হবে না, কাজ সাকসেস হবে না, কাজের পয়েন্ট পাবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার কাজের মেন ডকুমেন্ট কিন্তু এই কোড নাম্বার এবং স্ক্রিনশট। তো এই দুটো যখন আপনার নেওয়া শেষ হবে কাজের শেষে, তখন আপনি ব্যাক চলে আসবেন, অ্যাপের ভিতরে আসবেন, আসার পর সাবমিট অফারে প্রোতে ক্লিক করবেন। আচ্ছা, নিচে মেসেজ বক্সে আপনি যে কোডটা কপি করছেন এখানে বসায় দিবেন। এই পেস্ট করে দিলাম আর গ্যালারি সিলেক্ট করে দিয়ে আপনার ওই ইমেজটা করে দিবেন, দেখায় দিবেন। এটা বুঝতে পারবেন না আপনি, এখানে কোনো ইমেজের কোনো অপশন আসবে না। আপনি এইভাবে সাবমিট করা হয়ে গেলে নিচে সাবমিটে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং নিলে সাকসেস দেখাবে। এই কাজটা সাকসেস হলে এটা রিভিউতে চলে যাবে। তো এটা আমি চেক করব, চেক করে যদি দেখি আপনি ঠিকঠাক মতো কোড বসায় দিচ্ছেন, ঠিকঠাক মতো স্ক্রিনশট সাবমিট করছেন, সকল কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি নিচে একটা অপশন দেখেন, এই যে কী লেখছে যে 24 ঘন্টার মধ্যে আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তা 24 ঘন্টা সময় লাগে না, সর্বোচ্চ 10-15 মিনিট কি বা আধা ঘন্টা সময় লাগে এই কাজটা অ্যাক্টিভ হতে, এই কাজটা পয়েন্ট যোগ হতে। তা এই কাজটা বুঝবেন কিভাবে আপনি? তো ব্যাক চলে আসবেন, প্রোফাইলে ক্লিক করবেন, আর এই হিস্ট্রিতে ক্লিক করলে আপনি পয়েন্টগুলো দেখতে পাবেন এখানে, ঠিক আছে? তো বুঝতে পারবেন আপনার কোন কাজটা রিজেক্ট হয়েছে, কোন কাজটা ভুল কাজ করছেন, কোনটা সাকসেস হয়েছে, এখান থেকেও দেখতে পাবেন। এবং কি পপ আপ বারও দেখানো হবে, অ্যাপের ভিতরে ঢুকলে এখানে পপ আপ বারও দেখতে পাবেন আপনি। তো আশা করি ডেলি অফারে কাজগুলো সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারছি। তারপর যদি কোনো সমস্যা হয় টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আরও আপনাকে হেল্প করব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।